ফুটবল মানেই শুধু গোল, ট্রফি আর জয় নয়। ফুটবল মানেই আবেগ, রাজনীতি, ক্ষমতার লড়াই আর নিস্তব্ধতার বিস্ফোরণ। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছে আর্জেন্টাইন বিশ্বজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এনজো মারেস্কো চেলসির ডাগআউটের সেরা একজন কোচ। তার কোচিং কেরিয়ার, তার কোচিং গেম প্ল্যানিং, টেকনিক্যালি সব কিছু মিলিয়ে চেলসি নতুন করে স্বপ্ন দেখছিল। কিন্তু হঠাৎ করে আসে সেই খবর, চেলসি তাদের কোচ মার্কোসকে বরখাস্ত করেছে। যেখানে ফুটবল বিশ্ব স্তব্ধ আর সব থেকে আবেগপ্রবণ হয়ে ওঠে এনজো ফার্নান্দেজ। মার্কোসের চলে যাওয়ার পর ফার্নান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানায়, সে সরাসরি কিছু না বললেও পোস্টটিতে বোঝা যায় তার হতাশা, কষ্ট আর অসম্মতি। আর এখানেই হয় সমস্যা। চেলসির সভাপতির চোখে পড়ে এই দৃশ্য। মার্কোসের পক্ষে যাওয়া মানে বোটের বিপরীত পক্ষে যাওয়া। বোট মনে করে একজন খেলোয়াড় কখনোই বোটের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করতে পারে না। আর এখান থেকে এনজো ফার্নান্দেজ আর আনটাচেবল থাকলেন না। যেই এনজোকে নিয়ে চেলসি মনে করত চেলসির আগামী ভবিষ্যৎ, তাকে বিক্রি করার এখন প্রশ্ন চলে এসেছে। আর আজ সেই চেলসি পিএসজিকে জানিয়েছে 140 মিলিয়ন পাউন্ডের কথা। অন্যদিকে পিএসজি নাকি শুরুতেই 80 মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি ছিল। এখন প্রশ্ন একটাই, এটা কি দর কষাকষি নাকি এনজোর বিদায়ের খবর? এবার ভেবে দেখুন তো, পিএসজির মিডফিল্ডারে ইতিমধ্যেই রয়েছেন ভিতিনহা, জেনাউনজেভেস, ওয়াইনজা ইমেরি, সাবিয়েন রুইস। যেখানে যদি যোগ হয় এনজো ফার্নান্দেজ, তাহলে ভেবে দেখুন তো কেমন মিডফিল্ডার হতে পারে। এগ্রেসিভ পাস, লং শট রেঞ্জ প্লাস রেজিস্ট্যান্স সবকিছু মিলিয়ে ইউরোপের ডাইনামিক মিডফিল্ডার। যেখানে শোনা যাচ্ছে পিএসজির প্রেসিডেন্ট এনরোর খেলা দেখে মুগ্ধ, এবং এখানে পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সূত্রে বলেছে রিয়াল নাকি 150 মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে প্রস্তুত। কারণ কি, ক্রুজ যুগের পর নতুন মিডফিল্ডার বেলিংহ্যামের পাশে এমন একজন বিশ্বজয়ী জেনারেল যা ভবিষ্যতে গ্যালাক্টিকো প্রজেক্ট হতে পারে। একসময় বেনফিকা থেকে 121 মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিল এনজো। সেই ট্রান্সফার তখন প্রিমিয়ার লিগের ট্রান্সফারের রেকর্ড। আজ প্রশ্ন উঠেছে, এনজো কি নিজের রেকর্ড নিজেই ভাঙবে? এনজো যদি 150 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজি বা রিয়ালে যায়, তবে সেটি হবে ইতিহাসে রেকর্ড করা মিডফিল্ডারের মূল্য। চেলসি পাবে বড় প্রফিট এবং ইউরোপ পাবে বিশাল এক মিডফিল্ডার। আর এনজো যদি চেলসিতে থাকে, তাহলে নতুন কোচ এবং বোর্ডের সাথে ফাটল। এই সম্পর্ক কি আগের মতন থাকবে? পিএসজির চাকা, রিয়ালের ঐতিহ্য, চেলসির চুক্তি সবকিছু মিলিয়ে এটি শুধু ট্রান্সফার নয়, এটি হলো ক্ষমতার যুদ্ধ। এখন শেষ প্রশ্ন আপনাদের কাছে, এনজো কোন টিমে গেলে সব থেকে ভালো হয়? পিএসজির ডাইনামিক মিডফিল্ডার নাকি রিয়ালের ঐতিহ্য, নাকি চেলসিতে থেকে নিজের গল্পটা শেষ করা উচিত? কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।